আমরা দেখব ক্লাস 4-এর পরিবেশ বিষয়ের প্রশ্নটা কীরকম হয়, একটা সম্পূর্ণ ধারণা উত্তর সহ তোমরা পেয়ে যাবে। দেখো, একের দাগের হচ্ছে সঠিক উত্তরের ঘরে টিক দাও। ক হচ্ছে আমাদের ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে কী থাকে, তারা, চাঁদ না সূর্য? উত্তর হলো সূর্য। খ হচ্ছে কলকাতা হাওড়ার মধ্যে যোগাযোগের জন্য কি আছে, রবীন্দ্র সেতু, মাতঙ্গিনী সেতু না নজরুল সেতু? উত্তর হচ্ছে রবীন্দ্র সেতু। গ হচ্ছে অনেক দূরে কাছের জিনিস দেখবার যন্ত্রটা কি, চশমা, টেলিফোন না দূরবীন? উত্তর হচ্ছে দূরবীন। ঘ হচ্ছে আমরা যে ওষুধ ও খাবার কার কাছ থেকে পাই, বাজার থেকে না গাছ থেকে না মাছ থেকে? উত্তর হচ্ছে গাছ থেকে। দুইয়ের হচ্ছে সঠিক শব্দ বসিয়ে ফাঁক পূরণ করো। ক হচ্ছে ধ্রুবতারা দেখা যায় আকাশের কোন দিকে, উত্তর দিকে। খ মানুষ প্রথমে চাকা বানাতো গাছের গুঁড়ি দিয়ে। দার্জিলিংয়ে চা তৈরির কারখানা দেখা যায়। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পরের পাতাটা দেখব। 3-এর দাগের হচ্ছে বন্ধনীর সঠিক উত্তরে দাগ দাও। দুটো করে 3টে করে অপশান আছে, যেটা ঠিক সেটাকে ঠিক চিহ্ন দিতে হবে। ক হচ্ছে মানুষের ব্যবহারের প্রথম ধাতু হলো তামা। গুজরাটের গির অরণ্য পাওয়া যায় সিংহ। দিন বড় আর রাত ছোট হয় গরমকালে। সর্দি কাশি তাড়াতে ব্যবহার করা হয় তুলসী পাতা। 4-এর দাগের হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। আমাদের রাজ্যের ভূভাগ কেমন? আমাদের রাজ্যের ভূভাগটা কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমভূমি, কোথাও মালভূমি, আবার কোথাও বনভূমি। মানুষ পশুকে পোষ মানালো কেন? মানুষ দুধ খাওয়া কিংবা মাল বহানো এবং ডিমের জন্য, এছাড়া চাষের সুবিধার জন্য পশুকে পোষ মানালো। খ হচ্ছে অমাবস্যার চাঁদকে আমরা দেখতে পাই না কেন এবং আমাদের দেহের কোথায় কোথায় জীবাণু থাকতে পারে? চাঁদের যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না, সেই কারণে আমরা দেখতে পাই না। আর মানুষের কোথায় কোথায় দেহের জীবাণু থাকতে পারে না, কানের নখের তলে থাকতে পারে, পায়ের এবং হাতের পায়ের তলে থাকতে পারে, হ্যাঁ, যেখানে যেখানে ভাঁজ আছে যেমন বগল সেগুলোতেও জীবাণু থাকতে পারে, মাথার চুলে থাকতে পারে। এগুলো তোমরা নিজে লিখবে। গ হচ্ছে কিভাবে দিন ও রাত্রি হয়? পৃথিবী সূর্যের চারিদিকে পা খেতে খেতে যখন সূর্যের আলোর সামনে আসে তখন হয় দিন, আর তার উল্টোটা হলে হয় রাত্রি, অর্থাৎ উল্টো দিকে যখন থাকে সেটা হচ্ছে রাত্রি। ঘ হচ্ছে পূর্ণিমা কি অথবা গ্রহ কয়টি ও কী কী? চাঁদের যে দিকটা সূর্যের আলো পায় তার পুরোটা আমরা দেখতে পাই এবং তাকেই বলা হয় পূর্ণিমা। গ্রহ হচ্ছে 8টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ইঙ্গ হচ্ছে দাহ্য বস্তু কাকে বলে অথবা কাকে আমরা চাঁদের আলো বলি? চাঁদ নিজের কোনো আলো নেই, সূর্যের আলোই চাঁদের উপর পড়ে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে, একে আমরা চাঁদের আলো বলি। আর দাহ্য বস্তু অর্থাৎ যে বস্তুকে দহন সম্ভব, অর্থাৎ দহনে সক্ষম বস্তুকেই দাহ্য বস্তু বলে। দহন মানে হচ্ছে যেটা আগুনে পুড়ে যায়।